নরোত্তমের মুখের দিকে তাকিয়ে রাজা মনে মনে ভাবলেন, এ ছেলে আমার ছেলে নয়। আগে যে ছেলে ছিল তাকে চেষ্টা করলে রাজকার্য বোঝানো যেত, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজার সন্ধান যে একবার পেয়েছে, সে কি সামান্য অর্থের জন্য আমার ঘরে থাকবে? আর থাকবে না। ওগো, তোমরা ওকে চেষ্টা করো, তোমরা ওকে চেষ্টা করো, ওকে যদি একটু মায়ার বন্ধনে রাখা যায়, নইলে এই ছেলে আমার ঘরে থাকবে না, এই ছেলে ঘরে থাকবে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজার সন্ধান পেয়েছে, মায়ার জন্য ছেলে ঘরে থাকবে না, ও ঠিক পালিয়ে যাবে। ওকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, মায়া দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করো, নইলে এই ছেলে ঘরে আমার থাকবে না। আর থাকি বাবা। এরই মধ্যে একদিন দেখতে পেলেন নিত্যানন্দের স্বপ্ন। স্বপ্নের মধ্যে নিতাই চাঁদ এসে বলছে, নরোত্তম, যে প্রেম তুমি আজ পেয়েছো পদ্মার জলে, ওই প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে, ব্রহ্মা গুল্মলতা হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে, তবুও পাইনি। সে প্রেম তুমি পেয়েছো, তাই এই প্রেম রক্ষা করার জায়গা এই সংসার নয়। চলে যাও, এই সংসার পরিত্যাগ করে চলে যাও, তুমি বৃন্দাবনে গমন করো, বৃন্দাবনে গমন করো, বৃন্দাবনে গমন করো। বৃন্দাবন, আমি বৃন্দাবন যাব, নিত্যানন্দ প্রভুর আজ্ঞা, আমাকে বৃন্দাবনে যেতেই হবে। কিন্তু মায়ের চরণ ছেড়ে কি করে যাব? যে বাবা মা আমাকে সংসারের মধ্যে জন্ম দিলেন, তাদের পরিত্যাগ করে কি করে যাব? কিন্তু নিত্যানন্দের আজ্ঞা, যাত্রার আজ্ঞা নয়, এ তো পালন না করলে জীবনের লক্ষ্যই পূর্ণ হবে না। তাই গভীর রাত্রে মার চরণে প্রণাম করে চিরকালের মতো সংসার ত্যাগ করে চলে যাচ্ছে মায়েরা। ওই বাচ্চা ছেলে, প্রভুর কৃপা তার মনের মধ্যে এমন হয়েছে, চরণ ধরে বলছে, মা, জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গরীয়সী পীতলি প্রতিমাপন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা মায়ের চরণে সেবা হলো জীবনের সব থেকে বড় কাজ, কিন্তু আমি পারলাম না মা, তোমরা আমায় ক্ষমা করো। নিত্যানন্দ প্রভুর আজ্ঞা, আমাকে বৃন্দাবনে যেতে হবে। তোমাদের চরণে ছেড়ে চললাম মা, চিরকালের মতো। তোমরা যেন আমার কোনো অপরাধ নিও না, আমি তোমার প্রণাম করে চিরকালের মতো চললাম আমি। মায়ের চরণে প্রণাম করে চলেছে। ঘরের দরজা, সদর দরজা, সেই সদর দরজা থেকে ছুটতে শুরু করলো বৃন্দাবনের পথ ধরবে বলে। কেউ একজন কারোর কাছ থেকে শুনেছে যে রাজশাহীর পশ্চিম দিকে হলো বৃন্দাবন ধাম, তাহলে পশ্চিম দিকে আমায় যেতে হবে। তাই পশ্চিম দিকে ছুটে চলেছে ওই সদর দরজা থেকে বৃন্দাবন।
জিজ্ঞাসা করে সেই দেখিয়ে দেয় পথ, সেই পথে ছুটে চলে বৃন্দাবনের দিকে। বৃন্দাবন ঘনশ্যাম, বৃন্দাবন ঘনশ্যাম, বৃন্দাবন ঘনশ্যাম। 3 দিন একটানা ছোটার পর একটা গ্রামের মাঝখানে গিয়ে আছাড় খেয়ে পড়ল। রাজার ছেলে বিছানা থেকে প্রথম পা পড়তো মখমলের কাপড়ের উপরে, সেই ছেলে ছুটে চলেছে কাঁটা জঙ্গলের রাস্তা ধরে। কত পাথর, কত কাঁটা, কত আঘাত লাগলো পায়ে, কিন্তু বৈরাগ্যের এমন টান, শরীরের প্রতি তার কোনো নজর নেই। 3 দিন একটানা ছুটছে ছুটছে ছুটছে, কিন্তু মানুষের শরীর তো কতক্ষণ আর পারবে মায়েরা? না খেয়ে না ঘুমিয়ে ছুটছে, আর পারল না, পরিশ্রান্ত ক্লান্ত হয়ে একটা গ্রামের মধ্যে গিয়ে আছাড় খেয়ে অজ্ঞান হয়ে পড়েছে। সকাল হয়ে গেল। একটা ঠাকুর মশাই গায়ে ওই নামাবলি জড়িয়ে সকালবেলায় পুজো করতে বেরিয়েছে। দেখলো তার বাড়ির সামনের দুয়ারের কাছেই একটা ফর্সা টকটকে ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। সর্বনাশ, কাদের ছেলে গো? জল নিয়া জল নিয়া জল নিয়া জল নিয়া জল নিয়া, মুখের মধ্যে জলের ছিটে দিল। ও হো হো, কি সুন্দর দেখতে, দুধিয়ালতা গায়ের রং, এত সুন্দর দিত, দেখেই মনে হচ্ছে রাজপুত্র, রাজার ছেলে। কিন্তু পায়ের দিকে তাকিয়ে দেখলো কত কাঁটা কাকড়ে ফুটে গেছে, সেটা আর দেখতে পাচ্ছে। একটা একটা করে ছাড়িয়ে দিয়ে, আস্তে মায়েরা কথা নয়, ছাড়িয়ে দিয়ে মাথাটা কোলের উপরে রেখে আর মাথায় হাত বুলাচ্ছে। নরোত্তম, ওঠো নরোত্তম, তোমার জন্য 1 গ্লাস গরম দুধ জোগাড় করেছি, তুমি খাও নরোত্তম। ওঠো ওঠো নরোত্তম। কে আপনি? আমার নাম জানলেন কি করে? আমি তো আপনাকে চিনি না, কোনোদিন তো দেখিনি, নাম জানলেন কি করে? ওটা দেখতে পাচ্ছ না, আমি ব্রাহ্মণ সন্তান, আমি ব্রাহ্মণ, আমি জ্যোতিষী, আমি জ্যোতিষবিদ্যার মাধ্যমে জানতে পেরেছি তোমার নাম নরোত্তম। তোমার বাবার নাম কৃষ্ণানন্দ, মাতার নাম নারায়ণী দেবী, তুমি খেতুরির রাজপুত্র। বলবেন না আপনার চরণ ধরি, আপনি যেন কাউকে বলে দেবেন না। না না, বলবো কেন? তুমি তো আর ডাকাতি করতে বের হওনি, তুমি প্রেম সন্ধানের জন্য বৃন্দাবনে যাচ্ছ। এটা কি কেউ বলে? কেউ বলতে পারে? আমি বলবো না, তবে একটা অনুরোধ করবো তোমাকে। কি অনুরোধ? 3 দিন ধরে একটানা ছুটে আসছো, তোমার শরীর পরিশ্রান্ত ক্লান্ত, তাই তোমার জন্য 1 গ্লাস গরম দুধ জোগাড় করেছি, এই দুধটা তুমি খাও নরোত্তম। না না না, দুধ আমি খাবো না ঠাকুর মশাই, আমি বৃন্দাবনে গিয়ে তবেই খাবো। তুমি যার নামে পাগল হয়েছ সে ব্রাহ্মণ, যাকে পেতে যাচ্ছ সেও ব্রাহ্মণের আজ্ঞায়। নিত্যানন্দ ব্রাহ্মণ, গৌরহরি ব্রাহ্মণ, পঞ্চতত্ত্ব ব্রাহ্মণ, সরগোস্বামীর 5 জন ব্রাহ্মণ, আমি একজন ব্রাহ্মণ। আমার কথা না শুনলে তুমি কি বৃন্দাবনে প্রেম পাবে? আমি কাউকে বলবো না তোমার আসল পরিচয়। দুধটা খেয়ে নাও, তোমার ভালোই হবে। ঠাকুর মশাই বলছে যখন দুধটা খেয়েই নি, দুধটা খেয়েই নি, ঠাকুর মশাই বলছে যখন, এই বলে সেই 1 গ্লাস গরম দুধ ঢক ঢক করে খেয়ে নিল। খেয়ে নিয়ে বুকের মধ্যে যেন কি আনন্দ, এত সুন্দর দুধ ঠাকুর মশাই আমি তো কখনো পাইনি, আমি 1 ছুটে বৃন্দাবনে চলে যাব। আমি তাহলে আসি। ওই ব্রাহ্মণের চরণে প্রণাম করে আবার পশ্চিম দিকে ছুটতে শুরু করলো বৃন্দাবনের নামে। বৃন্দাবন
একটা বট গাছের তলায় এসে বসেছে, আর একটু শরীর অবসন্ন বলে ক্লান্ত হয়ে ওই বট গাছের তলায় একটু ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে, ওই ঘুমের মধ্যে দেখতে পেল দুটো বৈষ্ণব সামনে এসে দাঁড়িয়েছে। হাঁটুর উপর একখণ্ড কাপড়, দ্বাদশ অঙ্গ তিলক শোভিত, কণ্ঠ শোভিত তুলসী মালা, গলায় রয়েছে তুলসীর মালা, হাতে রয়েছে জপের মালা। নরোত্তম করজোরে বলছে, আপনারা কে? একজন বলছে, আমার নাম সনাতন গোস্বামী, আমার পাশে আছে মেজো ভাই রূপ গোস্বামী। আমরা তিন ভাই, ছোট ভাইয়ের নাম অনুপম, সে বেঁচে নেই, তার পুত্র জীব গোস্বামী আমাদের ভাইপো, এখন বৃন্দাবনে থাকে। আজ তোমার স্বপ্নের মধ্যে দেখা দিতে এলাম, একটা কারণে এলাম নরোত্তম। এই ভাগ্য আর কারোর হয়নি যেটা তোমার ভাগ্যে হয়েছে। জন্মের আগে প্রেমের সাগরে তুমি স্নান করেছো, পদ্মা নদীতে প্রেম পেয়েছো। আর জানো নরোত্তম, এই যে ব্রাহ্মণের কোলে বসে তুমি দুধ খেয়ে এলে, এই যে কোনো ব্রাহ্মণ নয়, তোমার কষ্ট সহ্য করতে না পেরে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণ হয়ে এসে তোমাকে কোলের মধ্যে বসে দুগ্ধ পান। আমার প্রভু নদীতেও প্রেম, আর মহাপ্রভুর কোলে বসে প্রেম। এই ভাগ্য কার হয়েছে বলো? আমাদের আশীর্বাদ ফলবে কিনা জানি না, কিন্তু গোবিন্দের চরণে প্রার্থনা করব, তিনি যেন অচিরেই অবিলম্বেই যেন তোমাকে কৃপা করে। আর স্বপ্নের মধ্যে দেখা দিলাম, কারণ আমাদের বৃন্দাবনে গেলে পাবে না, আমরা এই জগতেই নেই, এই জগৎ পরিত্যাগ করে গোলক বৈকুণ্ঠে গোবিন্দের কাছে আছি। তাই তোমাকে স্বপ্নের মধ্যে দেখা দিতে এলাম। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল, আবার ছুটে চলল বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবন সবাই বলবেন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি। বাবা, এত সুন্দর আমার জয়ধ্বনি দিচ্ছ, বাবা কি সুন্দর তোমার দেখতে, একেবারে রাজপুত্রের মতো। বলো তোমার নাম কি? আগে আমার নাম নরোত্তম। নরোত্তম? এই তোমার নাম নরোত্তম? এই এই তোমার নাম যেন শুনেছি মনে হচ্ছে, তোমার বাবা সেই কৃষ্ণানন্দ রাজা না? তুমি রাজশাহী জেলার রাজপুত্র? আরে বাপরে, রাজপুত্র? আরে তোমার হাতি ঘোড়া পালকি কোথায়? হাতি ঘোড়া পালকি কই? বলে আমি হাতি ঘোড়া পালকিতে তো আসিনি, আমি আমার দুয়ার থেকে আপনার দুয়ার পর্যন্ত ছুটতে ছুটতে এসেছি। বলো কি? ছুটতে ছুটতে তুমি এসছো আমার কাছে? ওরে ওকে আগে প্রসাদের ব্যবস্থা কর, কত কষ্ট করে প্রেম নিতে এসেছি। আমার কাছে কেন এসেছো বাবা? যদি আপনি দীক্ষা দিয়ে দেন, আপনার কাছে দীক্ষা নেওয়ার জন্য এসেছি। দীক্ষা? দীক্ষা তো আমি দেব না বাবা, কেননা তুমি স্বপ্নের মধ্যে আমার জ্যাঠাদেরকে দর্শন পেয়ে গেছো। আমি যদি তোমায় এখন দীক্ষা দিতে যাই, তাহলে গুরুর উপর গুরুগিরি হয়ে যাবে। গুরুর উপর গুরুগিরি, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। আমরা তো গুরুর উপর গুরুগিরি করি বাবা, এগুলো করা ঠিক নয়। গুরুর উপর গুরুগিরি চলবে না।
তাই আমার জ্যাঠাদের যখন দর্শন পেয়ে গেছো, আর তোমাকে আমি দীক্ষা দিতে পারবো না। কিন্তু দীক্ষা যদি নিতে হয়, বৃন্দাবনে এখনো পর্যন্ত সৎ বৈষ্ণব একজন আছে, আজ পর্যন্ত কাউকে তিনি দীক্ষা দেননি। তার নাম হচ্ছে লোকনাথ গোস্বামী প্রভুপাদ। এই লোকনাথ গোস্বামী প্রভুপাদ কে বাবা? আপনারা জেনে রাখুন, লোকনাথ গোস্বামী প্রভুপাদ মানে লোকনাথ বাবা নয়। লোকনাথ বাবা নয়, কিন্তু রণে বনে জলে জঙ্গলে বিপদে পড়িলে স্মরণ করিও রক্ষা করিব, উনি আলাদা মহাপুরুষ হতে পারে, কিন্তু বৈষ্ণব লোকনাথ নয়। বৈষ্ণব লোকনাথ হচ্ছেন এমন একজন বৈষ্ণব, ষড়গোস্বামীর পরেই তার স্থান, কিন্তু নিজের তিনি প্রচার চাইতেন না বলে তার কথা বেশি পাওয়া যায় না। কেবলমাত্র নরোত্তম দাস ঠাকুরের পদাবলীর মধ্যে তার নাম পাওয়া যায়, সেই লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামী একটু রাগী, একটু কঠিন বৈষ্ণব ছিলেন বাবা, কাউকে দীক্ষা দিতেন না। আর নরোত্তম গিয়ে তার জয়ধ্বনি শুরু করেছে। আপনারা একটু জয়ধ্বনি দেবেন, সবাই বলুন লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি, লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি, লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি। কে রে ছেলে তুই, আমার নামে জয়ধ্বনি দিচ্ছ? কি নাম তোমার? আগে আমার নাম নরোত্তম, আমি রাজশাহী জেলার রাজার পুত্র, আমি আপনার কাছে এসেছি দীক্ষা নেওয়ার জন্য। দীক্ষা? দীক্ষাটা কি ছেলের হাতের মোয়া নাকি? ছেলের হাতের মোয়া আর জয়নগরের মোয়া পেলেই অমনি পেয়ে যাবে? দীক্ষা নিতে এসছো এই বয়সে? রাজার ছেলে, সুখ ভোগের মধ্যে তোমার জীবনযাপন অভ্যাস, আর এই বৈষ্ণব জগতে দীক্ষা নিতে এসছো। যখন জীবনযাপন ভালো লাগবে না, আবার চলে যাবে ভোগ বিলাস পাওয়ার জন্য রাজপ্রাসাদে, ওই রকম হুজুকে ভক্তি আমি পছন্দ করি না। যাও বাড়ি যাও। কে বলেছে আমি তোমায় দীক্ষা দিই? আগে জীব গোস্বামী আপনার কাছে পাঠাবে, ও যে গোস্বামী পাঠাক না কেন, আমি দীক্ষা দেবো না, বাড়ি যাও। কঠোর বৈষ্ণব বাবা। কিছু কিছু লোক থাকবে যাদের মুখের ভাষা খুব কঠিন, কিন্তু জেনে রাখবেন তার মনটা খুব সরল হয়। নারকেল দেখেছেন? নারকেল, নারকেলের বাইরেটা খুব শক্ত আর ভেতরটা কিন্তু শ্বাস আর জলে পরিপূর্ণ। তাই সেই রকম লোককে আবার যেন আপনারা দূর করে দেবেন না জীবন থেকে। মাঝে মাঝে কটু কথাও শুনবেন, কেননা তার মনটা সৎ, তো ওই সৎ মনের প্রভাবে আপনার মনটাও একদিন সৎ হবেই হবে। এটাই হচ্ছে গুণের বৈশিষ্ট্য। বৈষ্ণব লোকনাথ কঠোর শব্দ, কিন্তু বুকটা তার প্রেমে পরিপূর্ণ। তাই নরোত্তম মনে মনে ভাবলেন যে উনি আমাকে দীক্ষা দেবেন না বলছে, কিন্তু আমি তো রাজার ছেলে, রক্তে আমার জেদ, আমি তো দীক্ষা নিয়েই ছাড়বো। গুরুদেব, আপনার চরণ ছাড়া আমি কারোর কাছে দীক্ষা নেব না, আমি দীক্ষা দেব না, আমিও কোথাও যাব না, আমি দীক্ষা দেব না, আমিও কোথাও, আমি দীক্ষা দেব না। দেখি তুমি আমার কাছ থেকে কি করে দীক্ষা আদায় করতে পারো। নরোত্তম মনে মনে ভাবলেন উনি আমাকে শিষ্যরূপে বরণ না করেছেন, কিন্তু আমি তো ওনাকে গুরুরূপে বরণ করেছি। তাই গুরুর প্রতি শিষ্যের যা কর্তব্য আমি তাই করব। তাই লোকনাথ গোস্বামীর চুপি চুপি করে শুকনো কাঠ জোগাড় করে দেয়, ফুল তুলে দেয়, ঘর ঝাঁট দিয়ে দেয়, জল তুলে দেয়, আশ্রমের কাজ করে দেয়, অজান্তেই এত কিছু কাজ করে দেয়। লোকনাথ গোস্বামী তো ভজন ধ্যান নিয়েই থাকেন, অত লক্ষ্য করেন না। প্রত্যেক দুয়ারে দুয়ারে যায়, ভিক্ষা করে নিয়ে এসে গোবিন্দের চরণে ভোগ নিবেদন করে, আর নিজেই ভগবানের সেই প্রসাদ গ্রহণ করে। আর বলে সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি, আমি হঠাৎ করে গানটা ধরে ফেললাম, যদি বলেন তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গানটা গাইবো? গানটা ভালো লাগে তো? এত সুন্দর গান, বলো তো কে লিখেছে? বলো কে লিখেছে, বলো। এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান, বলো তার নাম। কাজী নজরুল ইসলাম। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার
নয়নমণি হিন্দু তাহার প্রাণ। এই গান, এই কবিতাটা শুধু একটা হিন্দু মুখস্থ করলে হবে? একটা মুসলমানেরও মুখস্থ করতে হবে। কিন্তু কটা মুসলমান মুখস্থ করে? করে যদি করে তার মধ্যে একজন হচ্ছে এই নজরুল ইসলাম, যদি করে তার মধ্যে একজন হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম, যদি কেউ করে তার মধ্যে একজন হচ্ছে বড়ে গুলাম আলী খাঁ সাহেব, যদি কেউ করে তার মধ্যে একজন নাসির মামুদ, যদি কেউ করে তার মধ্যে একজন চাঁদ কাজী, তবেই না তারা ভক্ত হতে পেরেছেন। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে কথাটা জীবনের মন্ত্র করে নিন। দাড়ি রাখলেও মানুষ হবে না, শিখা রাখলেও মানুষ হবে না। আগে মনুষ্যত্ব ধর্ম পালন করলে তবেই তুমি মানুষ হতে পারবে। তাই ধর্ম দিয়ে, জাত দিয়ে বিচার করবেন না মানুষকে। যারা প্রকৃত মানুষ হবে তারা এমনি হয়ে যাবে, আর যারা উগ্রবাদী হবে তারা ছোটবেলা থেকেই উগ্রবাদী হবে। লোকের সর্বনাশ করার জন্য তারা বোমা, গুলি, বোমা, বন্দুক তৈরি করবে। কিন্তু নজরুল ইসলামের মতো সম্প্রীতির বার্তা যদি আমাদের বাংলায় আসতে পারে, তাহলে বিশ্বে আসবে না কেন? এই বাংলার মাটিতেই নজরুল ইসলামের জন্ম। তার লেখা এত সুন্দর গান, সে হরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে চোখে আনে এত জল, সে হরি কেমন নাম শুনে যা, এত প্রেম আসে চোখে ভরে আসে জল, সে হরি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। আসে এই পৃথিবীতে, গায়ে রাধা নাম বাঁশরি, ওগো যার অনুরাগে বিরোহী যমুনা, যার অনুরাগে বিরোহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। এই গান আর হবে বাংলায়? এই গান আর হবে? এই গান আর হবে না মায়েরা। কাঁচা বাদাম, ভাজা বাদাম বেরিয়েছে, সামনের বছর কাঁচা ছোলা, ভাজা ছোলা বেরোবে। কিন্তু এই গান আর হবে? এই নজরুল ইসলামের গান আর হবে না। এমন একটা বাজে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমি জানি না মায়েরা, বাবারা, আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা জানি না। এমন একটা খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। ছোট ছোট ছেলেপুলের মাথাগুলো চিবিয়ে চিবিয়ে আমরা খাচ্ছি। ওই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, নানান ধরনের ডিজিটালাইজেশনের মাধ্যমে তাদের মাথাগুলোকে আমরা কুড়ে কুড়ে খাচ্ছি। এখন একটা ছেলেকে জিজ্ঞেস করুন, হানি সিংকে, প্রত্যেককে বলে দেবে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। বলুন তো, কাজী নজরুল ইসলামের একটা গানের নাম বলুন, জীবনে পারবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম বলতে বলুন, জীবনে পারবেন। সিনেমার নায়ক নায়িকাদের নানান ধরনের 14 পুরুষের হিস্ট্রি তারা বলে দিতে পারবে, কিন্তু বাংলার যারা শ্রেষ্ঠ গান লিখে গেছেন তাদের নাম বলতে পারবে না। এটা দুর্ভাগ্য ছাড়া আর কি হতে পারে? দুর্ভাগ্য ছাড়া আর কি হতে পারে? এই বাংলার মাটিতে চুরুলিয়ায় জন্মগ্রহণ করে আজকে নজরুল ইসলাম এই গান লিখেছে, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, রাধা সম রেমা পানি নি 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 ধানে নি ধানে নি ধানে 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 ধাসানে ধানে ধা পাদা মা পানি ধা পা দেশ রেমা পানি নি 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 মা রে নি নি পানি সারে নে ধা মা রে নি সারে গা মা রে রেমা পানি নি ধা পা মা পানি সারে নে মা রে 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 মা রে গা রে নি সানি পানি সারে নি সা নি ধা পাদা মা পানি সা মা পানি সা মা পানি নি সা কি নামে ডাকিলে আসে।
সখী শুনেছি সে নাকি কালো, সে কি কেমনে জানে কেমনে সে এত আলো, শুনেছি সে জানে কেমনে সে এত আলো, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল, সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল, সে হরি কেমন সখী, সে হরি কেমন সখী, সে হরি কেমন। এত সুন্দর গান লিখেছে নজরুল ইসলাম। আমার নজরুল ইসলাম খুব প্রিয় বাবা। আমি পার্সোনালি, আমার খুব ব্যক্তিগত দিক, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি ঠিক যতটা ভালোবাসি, নজরুল ইসলামকে তার থেকে কম নয়, বরং তার থেকে একটু বোধহয় বেশি ভালোবাসি। আমার নজরুল ইসলাম আমার খুব প্রিয়। আমি ছোটোবেলায় আমার এলাকায়, আমি 5 বছর বয়স তখন, আমাদের ব্লকে একটা কম্পিটিশান হতো। তো সেই ব্লকে কম্পিটিশান হতে, তখন ব্লকের কম্পিটিশানে নজরুল গীতি গেয়েই আমি ফার্স্ট হয়েছিলাম 5 বছর বয়সে, নজরুল গীতি গিয়ে। সেইখান থেকে আমার নজরুল ইসলামের গানের প্রতি খুব টান। এই যে লোকনাথ গোস্বামীর কাছে আজকে দীক্ষা নিতে এলো, কিন্তু লোকনাথ গোস্বামী দীক্ষা দিলেন না। এইটা কেন করলেন? এমনি এমনি করলেন? সব জিনিসের একটা কারণ আছে না? সব জিনিসের একটা কারণ আছে। কেন করলেন? পরীক্ষা আপনি যতক্ষণ না দেবেন ততক্ষণ আপনার ভেতরের রসটা বাইরে প্রকাশ হবে না। এই যে ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, পরীক্ষার সময় পরীক্ষা না দিলে কি করে বুঝবে যে কতটা পড়েছে? সারা বছর যদি ফেসবুক করে কাটায়, সে পারবে মাধ্যমিকে স্টার নিতে? তার জন্য পড়াশোনা করতে হবে। ওই জন্যে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিলে চাষি যেমন চাষ না করলে ধান ফলবে না, তেমনি গুরুদেব যদি শিষ্যকে পরীক্ষা না করেন তার ভেতরের আসল ভক্তিটা কখনো প্রকাশ হবে না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। এখানে মায়ের মূর্তি রয়েছে, এখানে মায়ের মন্দির, এখানে মায়ের পুজো হয়। তো ওই জন্যে হঠাৎ করে মনে পড়লো বলে এটা মায়ের গান ধরেছি আর কি। গাইব 2 লাইন এই গানটা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। পৃথিবীর এমন কোনো জমি নেই যে জমিতে চাষ হবে না। ঠিক হবে যদি সেই জমির মতো চাষ পদ্ধতি তোমরা জানো। ওই যে অনেকে বলে না বঞ্জর জমি। বঞ্জর জমি তো কি হয়েছে? ভালো করে হাল লাগাও, ভালো করে খুশি নাও, মাটি ঘষো, মাটি তৈরি করো। তৈরি করলে তার মধ্যে থেকে একদিন না একদিন ফসল ধান বেরোবেই বেরোবে। তা তুমি পাপী, তুমি দোষে পরিপূর্ণ, তাতে কি হয়েছে? গুরুর চরণ ধরো, সৎ কার্য করো, সৎ সঙ্গ করো, দেখবে তোমার জীবন থেকে, তোমার হৃদয় থেকে একদিন না একদিন প্রেমের ধান বেরোবেই বেরোবে। কোনো চিন্তা নেই। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মনে দে কৃষিকাজ জানো না, মনে দে কৃষিকাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা।
যে কালী ভক্ত সে কালী নামের বেড়া দেবে, যে রাম ভক্ত সে রামের নামের বেড়া দেবে, যে কৃষ্ণ ভক্ত সে কৃষ্ণ নামের বেড়া দেবে। যার বেড়া তোমার পছন্দ তুমি দিয়ে দাও, শুধু ভক্তি ধানটাকে রক্ষা করে নাও। কালী নামের দাউরে বেড়া, তোমার ফসলে তো রূপ হবে না। এই যে মুক্ত কেশির শক্ত বেড়া, এর কাছে তো জমন আসে না। এই যে মুক্ত কেশির শক্ত বেড়া, এর কাছে তো জমন আসে না। মনে রে কৃষ্ণার জানো না, মনে রে মনে রে কৃষ্ণার জানো না। গুরুদত্ত বীজ বপন করে ভক্তি বাড়ি তাই সেচনা। গুরুদত্ত বীজ বপন করে ভক্তি বাড়ি তাই সেচনা। ওরে একা যদি না পারিস মন, কাকে সঙ্গে নেব? আমার তাহলে এটা কার গান? এটা হচ্ছে রামপ্রসাদের গান। হ্যাঁ, এত সুন্দর কালী কীর্তন যে রামপ্রসাদ গেয়েছে, স্বয়ং মা জগৎ জননী তার কন্যারূপ ধারণ করে তার বেড়াটা পর্যন্ত বেঁধে দিয়ে গেছে। বলুন তো গান বাজনার শক্তি কতটা রয়েছে। আপনারা কিছু মনে করবেন না, আমরা যারা গান বাজনা করি, আমরা যদি আমাদের গান বাজনাটাকে সৎ রাখতে পারি, তোমাদের থেকে ভগবান আমরা আগে পাবো, তোমাদের সবার থেকে ভগবান আমরা আগে পাবো। কেননা ঈশ্বর সঙ্গীতকে এত ভালোবাসেন যে সঙ্গীতের মাধ্যমে যত তাড়াতাড়ি ঈশ্বর লাভ করা সম্ভব, অন্য কোনো রাস্তায় এত তাড়াতাড়ি ঈশ্বর লাভ করা সম্ভব হবে না। তাই রামপ্রসাদ তার প্রমাণ। তিনি গান গাইতে গাইতে মায়ের নামে বেড়া বাঁধতেন, এমন তার গানের মগ্নতা যে স্বয়ং বিশ্বজননী মা তিনি তার কন্যারূপ ধারণ করে তার বেড়াটা বেঁধে দিয়ে গেছে। গুরুদত্ত বীজ বপন করে ভক্তি বাড়ি তাই সেচনা। গুরুদত্ত বীজ বপন করে ভক্তি বাড়ি তাই সেচনা। ওরে একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে দে না। মনে রে শিখার জানো না, মনে রে শিখার জানো না, মনে রে শিখার জানো না, মনে রে কাজ জানো। লোকনাথ গোস্বামী অস্বীকার করেছে, দীক্ষা দেবে না। কিন্তু নরোত্তম মনে মনে ভাবলো, আমিও হলাম রাজার ছেলে, দীক্ষা না নিয়ে আমি ছাড়বো না। তাই গুরুদেবের সেবা করতে লাগলো। কেমন সেবা বাবা, কেমন সেবা করলো নরোত্তম? গতকাল রাত্রে যমুনার ধারে যেখানে তিনি বিষ্ঠা ত্যাগ করে এসেছেন, নরোত্তম সেই নিজের হাতে বিষ্ঠাটা তুলে নিয়ে ঝোপ জঙ্গলে ফেলে দেয়, আর যমুনার জল নিয়ে সে পরিষ্কার করে দেয়। এমন সেবা করেছে। একদিন লোকনাথ গোস্বামী যমুনার পাড়ে এসে মনে মনে ভাবছে যে আমি আগে আসতাম, আমার বিষ্ঠার মধ্যে পা পড়ে যেত। বেশ কয়েকদিন দেখছি আমার তো কোনো নোংরাতে পা পড়ছে না, বেশ পরিষ্কার জায়গা। তাহলে নিশ্চয়ই আমার বিষ্ঠাকে পরিষ্কার করছে। কে পরিষ্কার করছে দেখতে হবে। তাই যে সময়ে তিনি আসেন ঠিক তার আগে এসেছেন, আর আগে এসেই দেখে আমার নরোত্তম রাজপুত্র হয়ে হাতের মধ্যে সেই বিষ্ঠা তুলে নিল, ঝোপ জঙ্গলে ফেলে দিয়ে এলো। আর যমুনার জল নিয়ে যেই মুছতে গেছে, ওই রঘুনাথ গোস্বামী যে হাতে ধরেছে নরোত্তম। আমার চিরকালের অহংকার ছিল, আমি কাউকে দীক্ষা দিতাম না। আমি মনে মনে ভাবতাম দীক্ষা দিলে শিষ্যের সেবা গ্রহণ করলে আমি বোধহয় তার কাছে ঋণী হয়ে যাব। কিন্তু আমি তো তোকে এখনো দীক্ষা দিই নাই নরোত্তম। তুই আমার বিষ্ঠা পরিষ্কার করলি একটা রাজার ছেলে হয়ে। রাজার ছেলে হয়ে মনের মধ্যে কোনো অহংকার অভিমান নেই। তুই এত বড় আমায় সেবা করলি, কেন করলি? তুই আমায় ঋণী।